হে গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম এন্ড সিমরান। কেমন আছো তোমরা? আশা করছি সবাই নিয়ে ভালো আছো, আমরা ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে জানাই রমজান মোবারক। তো এখানে দেখতেই পাচ্ছ রমজানের কিন্তু তোড়জোড় আমাদের শুরু হয়ে গেছে। আমরা মেহেন্দি পড়া শুরু করেছি, আর আজকে যে মেহেন্দিটা পড়ছি সেটা কিন্তু একেবারে অরিজিনাল গাছের পাতা বেটে যে মেহেন্দিটা হয় সেটাই কিন্তু। আর এদিকে দেখো আমাদের কিন্তু রমজানের চাঁদও দেখা দিয়েছে। আর আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব, ফার্স্ট রমজানটা আমার কিভাবে কাটলো সেহেরি থেকে একেবারে ইফতারি পর্যন্ত সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন ওই ঘড়িতে বাজছিল 3টে মতো, উঠে পড়েছি। তারপর এদিকে ভাতটা চাপিয়ে দিয়ে দেন আমি কিন্তু পড়ে নিলাম তাহাজ্জুদের নামাজটা। তারপরে এই যে চলে এসেছি, এখন হচ্ছে সেহেরির জন্য কি রান্না করব সেটাই ঠিকঠাক করতে। ওদিকে তো আমার ভাত হচ্ছে, এদিকে দেখো পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো আজকে যেহেতু আমার পুচকুসোনা রোজা থাকবে, সেই কারণে ওর জন্য একটু ডালও বানাতে হবে, কেননা ও তো ডাল ছাড়া খেতে পারবে না। সে কারণে ওর জন্য একটু ডালও বানিয়ে নিচ্ছি। ওইদিকে ভাতের মধ্যে আলুও দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ করব। এদিকে ডাল হবে, আর তার সঙ্গে আমি মাংসটা ভালো মতোভাবে মিক্সিতে পিষে রেখে দিয়েছিলাম, এখন শুধুমাত্র সেটা হচ্ছে একটু কাবাবের মতো বানিয়ে নিচ্ছি। তো এদিকে দেখো আমার ডালও হয়ে গেছে। আমার হাজব্যান্ড বললো একটু মূলো ভাজা খাবে, ও বাজার থেকে এনেছিল বড় বড় দেখে মূলো। যদিও ওই ভোরবেলায় কে মূলো খায় বলো, কিন্তু ও হচ্ছে খাবে। তো যাই হোক, ওর জন্য সেটাও বানিয়ে দিয়েছি। দেখো আমাদের খাবার দাবার কিন্তু একদম রেডি হয়ে গেছে, সমস্ত কিছু বেড়ে নিয়ে এখন আমি টেবিলের মধ্যে চলে এসেছি। এখন ওই ঘড়িতে বাজছে 4টে মতো। তো ওইদিকে আমার পুচকুকে আর ওর আব্বুকে উঠে দিয়েছি, আর আমার পুচকুর মুখটা জাস্ট দেখো, একদম ঘুম ঘুম চোখ হয়ে আছে। আর এদিকে দেখো ও মেহেন্দি পড়েছে, সেটাকে হচ্ছে ভালো মতোভাবে ঘেটে দিয়েছে, তাই বলছে এই হাতটা দেখাবো না, আমার একদম ঘেটে গেছে। তো যাই হোক, আমাদের কিন্তু ফার্স্ট রোজার ফার্স্ট সেহেরি আমরা করে নিয়েছি। তারপরে এই যে একটু বারান্দার মধ্যে বসেছিলাম, এদিকে দেখো ছেলেপিলেরা সব নামাজ আদায় করতে যাচ্ছে। তো চলো আমরাও নামাজটা আদায় করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে সকালবেলা। হে গাইজ, গুড মর্নিং। তো সকালবেলায় উঠেই দেখো আমার পছন্দের জায়গা থেকেই শুরু করলাম আবার ভিডিওটা। তো আজকে সকালটা সত্যি একেবারেই কিন্তু অন্যরকম। এই রমজান মাসের দিনগুলো এত সুন্দর কাটে, মানে কি বলবো, মানে সকাল থেকে রাত পর্যন্ত যেন একটা অন্যরকমই ফিল আসে। তো দেখো স্নান টান করে নিয়েছি, এখন ফ্রেশ হয়ে নিয়েছি, এখন হচ্ছে অজুটা করে নেব, তারপরে নামাজটা আদায় করে নেব। তারপরে এইদিকে কিন্তু আমার পুচকু আসারও টাইম হয়ে যাবে, ও স্কুল থেকে আসলে ওকেও স্নান টান করিয়ে নামাজটা আদায় করে দিতে হবে। তো দেখো বলতে বলতে কিন্তু আমার পুচকু চলেই এসেছে। তোকে বললাম যে বাবু আমি তো নামাজ পড়ছি, তুমি হচ্ছে জামাটা চেঞ্জ করো, তারপর তোকে স্নান করে আমি নামাজটা আদায় করে দেবো। তারপর ওকে নামাজটা পড়িয়ে কিছুক্ষণ রেস্ট করে তারপর আসরের নামাজটা আদায় করে এখন কিন্তু চলে এসেছি ইফতারি সমস্ত রকম ব্যবস্থা করতে। তো দেখো ইফতারি মানেই কিন্তু ফার্স্ট যেটা, সেটা হচ্ছে খেজুর। খেজুর ছাড়া কিন্তু ইফতারি একদমই ইনকমপ্লিট। আর আমার ইফতারি ইনকমপ্লিট কিন্তু তরমুজ ছাড়া, মানে তরমুজটা আমার দেখতেও খুব ভালো লাগে, প্লাস খেতেও খুব ভালো লাগে। আর ইফতারির মধ্যে যদি তরমুজটা থাকে না, খুব ভালো লাগে কিন্তু। তারপরে এই যে যেটা করে নিচ্ছি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে ছোলা ভোনা। এটাও কিন্তু করতে হবে, তো সেটাও করে নিয়েছি। তারপরে এই যে একটু বাঁধাকপির কয়েকটা পকোড়া করে নিলাম। এটা ভাবছিলাম করবো কি করবো না, লাস্টে আবার মনে হলো যে না, করেই নিই। তো সেটাও করে নিয়েছি। তারপরে এই যে চলে এলাম টেবিলের মধ্যে, এখন একটু সুন্দরভাবে ডেকোরেশন করব বলে। আমার সবসময় এটাই মনে হয় যে সুন্দরভাবে ডেকোরেশন করলে না সব কিছুর গুরুত্ব কিন্তু বেড়েই যায়। তার জন্য আমি রমজান উপলক্ষে কিছু সুন্দর সুন্দর জিনিস অর্ডার করেছিলাম, যেটা হচ্ছে আমি রমজানে ব্যবহার করব বলে আর সুন্দরভাবে সাজাবো বলে। কেননা দেখো এই রমজান মাসটা কিন্তু আমাদের গোটা একটা মাস কিন্তু একটা ফেস্টিভ্যাল, সে কারণে সুন্দরভাবে টাইমটা আমার মনে হয় কাটানোর দরকার। তো এদিকে দেখো আমার পুচকুর মুখটা তো একদম শুকিয়ে গেছে, তারপরে কিন্তু আমার প্রচুর হেল্প করছে ওরা। দেখো আমার পুচকু এদিকে আমাকে শরবত করে দিচ্ছে, ওদিকে ওর আব্বু কিন্তু আমাকে সমস্ত কিছু কাটাকুটিগুলো হেল্প করছে। মানে কি বলতো, সবাই মিলেমিশে করলে না বেশ ভালো লাগে। একা কি পারবো না, একা তো পারবোই, কিন্তু এই যে সবাই করে দিলে না খুব আনন্দ লাগে। তো সবাই মিলেমিশে এই যে ইফতারের সমস্ত ব্যবস্থাপনাগুলো করে নিয়েছি। এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে চটপটি বানাবো, মানে এটা ছাড়া কিন্তু ইফতারি একটু ইনকমপ্লিটই লাগে আমার কাছে। কেননা মানে ছোট্টবেলা থেকে আমি মায়ের কাছে এটা খেয়ে বড় হয়েছি, মা এটা করতো আর এটা আমার এত ভালো লাগতো। তারপর যখন আমি বড় হলাম, মানে আমি যখন কলেজে পড়ি, তখন আমার ডিপার্টমেন্টে ছিল রোজার টাইমে এটা কিন্তু আমাকেই তৈরি করতে হবে। তো শ্বশুরবাড়ি আসার পর থেকেও কিন্তু আমি এটা একেবারেই ছাড়ি না, যেহেতু আমার শ্বশুরবাড়িতে এরকম কোনো ব্যাপার নেই যে এটাই বানাতে হবে বা কিছু, মানে জাস্ট খেলেই হলো এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমার তো সেটা বানানো হয়ে গেছে। তারপরে এই যে আমার পুচকু কিন্তু আমার জন্য দেখো ওষুধটা এনে দিয়েছে, যেহেতু আমার থাইরয়েডের ওষুধটা খেতে হবে। আর এদিকে ও নিয়ে এসেছিলো সিঙ্গারা, তো সিঙ্গারাটাও হচ্ছে প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি। আর এখন যেটা করব সেটা হচ্ছে দাঁতন করব।
আর আমার এই দাঁতনটা এনে দিয়েছে আমার শাশুড়ি, মানে আমাকে একটা, আমার পুচকুকে একটা, কিন্তু আমার হাজবেন্ডের জন্য আনেনি, যে কারণে ওকে অর্ধেক ভাগ দিয়ে আমার দাঁতনের সাইজটা ছোট্ট হয়ে গেছে। আর এদিকে দেখো আমার পুচকু আমার কত হেল্প করছে, ওদিকে খাবার দিয়ে আসছে, তারপরে টেবিলে খাবার ঠিকঠাক করে দিচ্ছে, তারপর আমার থাইরয়েডের ওষুধ এনে দিচ্ছে, একদম পাকা বুড়ি হয়েছে। তারপর দেখো সারা দিন রোজাটা সুন্দরভাবে কিন্তু কাটিয়েছে। তোমরা ওর জন্য অনেক দোয়া করো যেন ও মানুষের মতো মানুষ হয়, সুস্থ থাকে, এটাই আল্লাহর কাছে কামনা করি। আর আল্লাহর কাছে অনেক অনেক শুকুর যে সুস্থভাবে সুন্দরভাবে এই যে আমরা রোজাটা কাটাতে পারলাম। আগামী রোজাগুলোও যেন সুন্দরভাবে এরকমভাবেই কাটাতে পারি, এটাই আল্লাহর কাছে কামনা। তো এদিকে দেখো নামাজ টামাজ আদায় করে নিয়েছি, তারপরে এই যে চলে এসেছি মুড়ি খেতে, মানে মুড়ি ছাড়া তো কি রোজা কিন্তু ইনকমপ্লিটই থেকে যাবে, সে কারণে মুড়ি মাখা খাবো। আর এদিকে দেখো চুমকির জন্য ইফতারটা বেড়ে রেখে দিলাম, ও চলে এসেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।